আপনি যদি 10 জনে তুলে দিতে পারেন, 20 জনে তুলে দিতে পারেন, তুলে দিলেই এনে বড় মেশিন যেহেতু আপনার ভুট্টা কাটারও কোনো অপশন নেই, এড়া ভুট্টাও যাওয়ার আপনার কোনো অপশন নেই। 7 থেকে 8 বছর আগে ভাই আমার কাছে তখন এরকম 5-7টা গাড়ি ভাই অর্ডার দিয়ে নিয়েছে, মাঝে মধ্যে বছর 3 আগেও ভাই গাড়ি নিয়েছে, আবার এই বছরে এসে ভাই আমার কাছে 6টা গাড়ি নিচ্ছে। আসলাম, মনে করেন যে ভালো সার্ভিস দিছে, ভালো মাল পাচ্ছি। ড্রামটা আছে, ড্রামটা আপনার হচ্ছে 20-55, এর মেন বিয়ারিং আছে 3টা, যেমন পুলিশ সাইডে আছে 2টা 12 বিয়ারিং, ও সাইডে আছে একটা 12 বিয়ারিং, এ পাশে একটা ওয়েট ব্যালেন্স আছে, ওই পাশে একটা ওয়েট ব্যালেন্স আছে। এর ভেতরের যে সেলের অ্যাঙ্গেল সাধারণত আমরা সব গাড়ি দিয়ে থাকি 4টা, এর ভেতরকার অ্যাঙ্গেল আছে আপনার 6টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই আল্লাহ রাখছে ভালো। এখন সবাই তো বললো যে সর্বপ্রথম নাকি আপনি আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছিলেন। জি। এসে তারপরেই কিন্তু আস্তে আস্তে আপনার এলাকায় কিন্তু আমাদের গাড়িটা বিস্তার ঘটেছে। জি। এক কথায় বলা যায় যে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বিস্তার ঘটেছে অনেকটাই আপনার এলাকায় আপনার মাধ্যম দিয়ে। জি। আচ্ছা, তো হঠাৎ করে আপনি সেই মানিকগঞ্জ থেকে চুয়াডাঙ্গার এত দূরে সরোজগঞ্জ বাজারে কেন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন এই মেশিন নিতে? আসলাম, মনে করেন যে ভালো সার্ভিস দিছে, ভালো মাল পাচ্ছি। মানে এর আগে আপনি মেশিন নিয়ে গিয়েছেন, জি। সেগুলা কি মেশিন নিয়ে গিয়েছেন? ভুট্টা ধরা মারাই ভুট্টা মারাই মেশিনে নিয়ে গিয়েছেন, সেইগুলা সার্ভিসিং কেমন দিচ্ছে? ভালো। এখন কি রানিং আছে সেইগুলা? জি, রানিং চলতেছে। আপনার ওইখানে এখনো সেইগুলা ব্যবহার করছেন? রানিং চলতেছে। তো এখন যেহেতু একটা মেশিন ব্যবহার করছেন, তারপরেও আপনি কেন এই আরেকটা মেশিন নিতে? আর উন্নত মাল মানে মানে এখন যেহেতু আপনার সেটা একটু ওল্ড মডেলের হয়ে গিয়েছে, নতুন একটা মডেলের গাড়ি এসেছে, যার কারণে কিন্তু আপনারা নতুন মডেলের গাড়ি নিতে এসেছে। আচ্ছা, আমি যতটুকু মিলন ভাইয়ের কাছ থেকে শুনেছি, আপনারাই নাকি সর্বপ্রথম বিভিন্ন যে নতুন মডেলের গাড়িগুলো বের হয় সেইগুলোর নাকি ফার্স্ট ক্রেতাই নাকি অনেকটাই আপনারা। জি জি। মানে আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে ভাই, ইনশাআল্লাহ। আজকে আপনার কয়টা গাড়ি ডেলিভারি যাচ্ছে? ভাই আজকে আমি 6টা গাড়ি ডেলিভারি দেবো, যে গাড়িগুলো আমি আজ চাষি ভাইদের মাঝে একটু তুলে ধরবো। এইটাই যে আমি বারবার বলি যে আমি একের পর এক বড় গাড়ি আপডেট করি, যে বড় গাড়ি যেমন এর আগে আমরা বলে আসছি যে 1655 সবচেয়ে বড় গাড়ি, কিন্তু এখন আবার আপনার আপডেট হয়েছিল যে 2055 আপনার বড় গাড়ি। তবে একটা সত্যি কথা কি জানেন ভাই, এই বড় গাড়ি আপনি যত কথাই বলেন, আপনি প্রমাণ দেবেন, সমস্যা নেই, বাংলাদেশে মিম ইঞ্জিনিয়ারিং এ আপনার সবচেয়ে বড় গাড়িগুলো আপনার বের করে আগে ভাগে। যেমন এই যে আমার এই ভাই দেখছেন, ভাইয়ের বাসা হচ্ছে আপনার মানিকগঞ্জ। ভাই সর্বপ্রথম বাংলাদেশে 1655 মেশিন ভাই বের করে। ভাই যখন বানাইতে আসে তখন ভাই আমার বললো যে ভাই আমার এই মাপে মালটা বানাই দেবেন, কিন্তু আসলে তখন আমি ভাইয়ের বলছিলাম যে ভাই আমি আপনাকে এই মডেলটা বানিয়ে দেবো যদি না চলে। তো ভাই আপনার ডাইরেক্ট বললো যে ভাই না চললে আমার, সেই হিসাবে ধরেন সেই থেকে 1655 আপনার সারা বাংলাদেশে আমরা সেল করছি। 1655 খুব মানান একটা রেজাল্ট। এখন আবার ভাই আসছে যে 6টা গাড়ি নেবে 2055, যার কারণে এই 2055 গাড়িটা এখন আমার রেজাল্টটা আরো 100% ইনশাল্লাহ আসবে, আমি এটা আশা করছি। ভাই উদ্ভাবনী করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভুট্টা মারাই। মানে আমরা কি বলতে পারি যে আপনার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যত নতুন মডেলের গাড়ি আসে, যত নতুন মডেল সেইগুলোর কিন্তু উদ্ভাবন আসে ভাইয়ের মাথা থেকে, তারপরে আপনি সেইগুলো আমি মনে করেন যে ই করি, যার কারণে আজকে একটু ভাইয়ের ক্যামেরার সামনে একটু তুলে ধরলাম। আচ্ছা, এর আগে কি আপনাদের কোনো সম্পর্ক ছিল? এর আগে সম্পর্ক বলতে কি, যখন আমার ছোট্ট একটা দোকান ছিল তখন 7 বছর আগে, 7 থেকে 8 বছর আগে ভাই আমার কাছে তখন এরকম 5-7টা গাড়ি ভাই অর্ডার দিয়ে নিয়েছে, মাঝে মধ্যে বছর 3 আগেও ভাই গাড়ি নিয়েছে, আবার এই বছরে এসে ভাই আমার কাছ থেকে 6টা গাড়ি নিচ্ছে। আচ্ছা, তার মানে বলা যায় যে আপনার সাথে ভাইয়ের একটা সুসম্পর্ক গড়ে জি উঠেছে জি, ব্যবসায়িক মাধ্যমে। না এটা তো ব্যবসায়িক মাধ্যম, তার সাথে সুসম্পর্ক অবশ্যই আমারও আচ্ছা থাকা মিলন ভাই, লাগবে। আপনি যে গাড়িটা তৈরি করেছেন 2055, জি জি, এই গাড়িটা কি এমন ব্যবহার করেছেন যার কারণে আমরা বলতে পারি যে গাড়িটা অনেক বড় এবং হেভি ওয়েট? ভাই এই গাড়িটা হচ্ছে মূলত হচ্ছে আপনার যে ফ্যানটা আছে, ড্রামটা আছে, ড্রামটা আপনার হচ্ছে 2055, এর মেন বিয়ারিং আছে 3টা, যেমন পুলিশ সাইডে আছে 2টা 12 বিয়ারিং, ও সাইডে আছে একটা 12 বিয়ারিং, এ পাশে একটা ওয়েট ব্যালেন্স আছে, ওই পাশে একটা ওয়েট ব্যালেন্স আছে। এর ভেতরের যে সেলের অ্যাঙ্গেল সাধারণত আমরা সব গাড়ি দিয়ে থাকি 4টা, এর ভেতরকার অ্যাঙ্গেল আছে আপনার 6টা। মানে এক কথায় যেমন এর চ্যাসিস আপনারা আছে সর্বোচ্চ মোটাটা, মানে এক কথায় সবকিছু হেভি, সবকিছু হেভি। আচ্ছা, এই গাড়িগুলো চলে আপনার মূলত ভাইদের
বাসা হচ্ছে চর এলাকায়, সেখানে রোড ঘাট খুব ডিস্টার্ব, যার কারণে অনেক হেভি করে ভাইদের গাড়িগুলো এটা লোড ক্যাপাসিটি কেমন লোড হবে? ক্যাপাসিটি কি আপনি যদি 10 জনে তুলে দিতে পারেন, 20 জনে তুলে দিতে পারেন, তুলে দিলেই এনে মানে যত দিতে যত পারবে দিতে পারেন তত আপনি নিতে এগুলো পারবে। নেবে। হ্যাঁ, আচ্ছা, এই মেশিনটাই কি ভুট্টা কাটার কিংবা এড়া ভুট্টা বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর জি না, বড় মেশিন যেহেতু আপনার ভুট্টা কাটারও কোনো অপশন নেই, এড়া ভুট্টাও যাওয়ার আপনার কোনো অপশন নেই। আচ্ছা ভাই, এই যে মিলন ভাই যে কথাটা বললো যে এইটা নাকি আপনার মাথা থেকে আসে, তারপরে এখান থেকে প্রসেসিং হয়। জি আমরা তো দেখি সচরাচর যখন একটা মেশিন ভালো কাজ করে তখন অন্য জায়গায় কিন্তু এর কপি হয়ে যায়। জি জি সবাই কিন্তু বলে যে মেশিনটা তার। যদি এইরকম অন্য কোনো মেশিনারিজ কিংবা কোনো ওয়ার্কশপ বলে থাকে, তাহলে তারা কি সত্যি বলবে না মিথ্যা বলবে? সে মিথ্যা বলবে, মিথ্যা কথাই বলবে। আপনি কিভাবে তাকে মিথ্যা বলতে পারবেন যে সে মিথ্যা বলছে? মিথ্যা তো বোঝা যাবে না যে এটা আবিষ্কার করা আমার, কি বুদ্ধি আমার, কিন্তু পরে কপি করছে। মানে এই বুদ্ধিটা শুধুমাত্র আপনার, যেটা মিলন ভাইকে আপনি দিয়েছেন, সেটা যদি অন্য কোনো কারখানায় পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই কপি ছাড়া অন্য কিছু কপি হবে না। ছাড়া অন্য কিছু হবে না। আচ্ছা, কপি মালের তো রেজাল্ট ওই রকম আসে কি? কপি তো সবসময় কপি। তাহলে ভালো মানের যদি এই ভুট্টা মারাই মেশিন নিতে হয় তাহলে কোথায় আসতে হবে? মিলন ভাই, মিলন ভাইয়ের মিম ওয়ার্কশপ। মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আচ্ছা, আপনাদের সাথে তো একটা দামাদারি হয়েছে মিলন ভাই। এই মেশিনটাই মিলন ভাই যে দামটা দিয়েছে সেটা কি আপনার মনে হচ্ছে যে মেশিনের জন্য ঠিক আছে? মানে আপনাদের সাথে যে দামাদারিটা হয়েছে, যে একটা তো দাম হয়েছে, সেটা কি আপনার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে জি। ঠিক আছে, ঠিক আছে। মানে উনি বাজার অনুযায়ী সঠিক দামটাই সঠিক। সে নিয়েছে। হ্যাঁ সঠিক যে দাম সেই দাম নিয়েছে। নিয়েছে। আচ্ছা, এছাড়া এই যে যেমন মিলন ভাই আপনাদের ওই মানে আপনার ভুট্টা আবাদ আছে কতটুকু? আমার আবাদ নাই, আমি এটা মনে করেন ব্যবসা করেন। ব্যবসা করি, চালাই, আচ্ছা আচ্ছা বুঝছেন না? কিন্তু আমার এলাকায় খুব আবাদ আছে আর কি। আচ্ছা, আপনার এইবার এই মেশিন দিয়ে কত বিঘা জমি মাড়াই করার সম্ভাবনা আছে? মোটামুটি 8-900 পাখি, 8-10 8-900 পাখি। 8-900 বিঘা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে থাকবেন। ভালো থাকবেন।